নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। তো সকালবেলা ছেলেকে স্কুল পাঠিয়ে দেখো সবজি টবজি কাটাকাটি করছি। আর এই যে তিনটা হচ্ছে পিঙ্ক কালার, কি বলে এটা, বেগুনি কালারের ফুলকপি এনেছে। এটা খেতে ভীষণ টেস্টি। আর এখানে করেছি সব সবজি দিয়ে একটা চচ্চড়ি করব। এই যে লাউ পাতার ডগা টগা দিয়ে রান্না হবে, আর ফুলকপির ঝোল। আর কালকের মাটন আছে। আর নিরামিষ শুরু করবো, আমিষ আমাদের আজকে আর করতে হবে না। তো চলো দেখতে থাকো ব্লগটি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভেতরটা বাড়িছে না সাদা না, সাদা মানে সাদা হালকা। হালকা হালকা কালারটা আছে। তো আজকে আর সারাদিনে তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। মানে কি বলবো, ডিউটি চলে গেছি। ওখানে গিয়ে একটা বাজে খবর শুনলাম। আমাদের যে কলিগ, তোমরা দেখতে পাবে আমার দুই একটা ব্লগে, মানে রূপা মাসি আমি বলি, ওনার দিদি না, মানে একটা নার্সিং হোমে ওটি স্টাফ ছিল। তো 1 বছরও হয়নি, মানে রিটায়ার্ড করেছে। রিটায়ারমেন্টের পরে মানে বোনের বাড়িতে, ওনার বিয়ে থা হয়নি যখন, তো ওনার বাড়িতেই থাকে। আমার যে কলিগ, ওনার বাড়িতে এসছে। মানে কি বলবো, একমাত্র বোন বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে। আর আমার যে কলিগ, ওনার হচ্ছে হাজবেন্ড মারা গেছেন। এর জন্য একটু বোনের প্রতি সহানুভূতি আছে। তো বোনের বাড়িতে এসেই আছে। হঠাৎ কালকে শুনি অফিসে গিয়ে যে হসপিটালে নিয়ে গেছিল, একটু পটি হয়েছিল 2-3 বার। তারপরে প্রেশার একদম লো হয়ে গেছিল। কি বাবা, কি শোনা, কি পড়ে গেছে? তো তো অফিস থেকে এসে না আমার একদমই ভালো লাগেনি কোনো, মানে মোবাইলটা খুলতে একদমই মন চায়নি। আমার ভীষণ খারাপ লাগছিল। আমার না, সবারই আমাদের খারাপ লাগছিল। তার মধ্যে তখন শুনলাম যে, আমরা ভেবেছিলাম যাবো ওনার বাড়িতে অফিস থেকে। তারপরে ফোন করা হলো, শুনলাম যে না, মানে বাড়িতে আনা হবে না, ডেড বডি ওখানেই চুল্লিতে দেওয়া হবে। তারপরে গেলাম না, দেখি আজকে যেতে হবে। তো কি বাবা, চারিদিকে না এরকম খবর শুনে সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে। কোনো কিছুতেই মানে কেমন একটা লাগছে, আমার তো খুবই খারাপ লাগছে। আর এরকম যদি শুনি না, আমার মানে বাবার কথা মনে পড়ে যায়। তো আমি যখন ফার্স্ট ইয়ার পড়ি তখন আমার বাবা মারা গেছেন। তো এইসব নিয়ে আমার মনটা, মানে কি বলবো, সবারই বুঝতে পারো যে কেমন লাগে, তাই না, কাছের কেউ চলে গেলে। তো এই দেখো আমার মেয়ে কি দুষ্টুমি করে যাচ্ছে, এটাকে বাঁশি বাজাতে বলছে। কি করব বাবা, বাঁশি বাজাবো না, মুখে দেয় না মা, মুখে দেয় না। না তুমি, না তুমি খেলো এটা দিয়ে। তো কি বলবো, চলো। আর বলেছিলাম না যে ওই আমাদের যে এক কাকুর মেয়ে মারা গেছেন, মানে বাচ্চাটা, তো অতটুকু বাচ্চাকে জানো, আমি পরে শুনলাম একদম ভালো করে যে কি হয়েছিল। ওর পুরো সর্দি লেগে গেছিল বাচ্চাটার, মানে কয়েকদিন ধরেই সর্দি আছে, ডাক্তার দেখিয়েছে। তো বাচ্চাদের হয় না, মানে ওরা তো বলতে পারে না, তো সর্দি লাগলে নাকটা বন্ধ হয়ে যায়। আর ও কি করেছে, নাক বন্ধ হয়ে গেলে কিন্তু বাচ্চারা খুব কান্নাকাটি করে সর্দি লাগলে পরে। আমার মেয়েও করে, মানে সব বাচ্চারা, শুধু আমার মেয়ে না। মানে ওরা বুঝতে পারে না যে হঠাৎ এটা কি হচ্ছে। তো বলে ওরা তো আর বলতে পারছে না, তার জন্য কান্নাটা দিয়ে প্রকাশ করছে। এবার ওর মা ভেবেছে যে ওর হচ্ছে পেট ব্যথা করছে, যার জন্য ওকে পেট ব্যথার ওষুধ, মেয়েটা খুব দুষ্টুমি করছে। তো পেট ব্যথার ওষুধটা খাওয়াতে গেছে, আর শুয়ে খাওয়াতে গেছিল। আর তখনই ওর মানে বিষম লেগে গেছে, আর কি বলে, গলায় আটকে গেছে। তো ঠোঁট টোটগুলো নীল হয়ে গেছে। আর ওই অবস্থা দেখে কেমন দম আটকে গেছে, এদিকে গলায় আটকে গেছে, এদিকে নাকটাও বন্ধ, ও নিঃশ্বাস নিতে পারছিল না। এবার ওর মা দেখে অজ্ঞান হয়ে গেছে। এবার বাচ্চাটা ওই অবস্থা। তারপরে বাচ্চাটার, মানে আমাদের যে দিদা, বাচ্চাটার ঠাম্মি ঘরে গেছে কি দরকারে, গিয়ে দেখে ছেলে, মানে বাচ্চার ওই অবস্থা, মেয়েটার
আবার মায়েরও ওই অবস্থা, মানে মা অজ্ঞান হয়ে আছে, বাচ্চার ওদিকে মারা গেছে। কি যে খারাপ লাগছে, ওইটুকু বাচ্চাকে যেন পোস্টমর্টম করতে নিয়ে গেছে। তো কালকে আনবে, জানি না কখন নিয়ে এসছে কি। এসব নিয়ে না খুব মনটা খারাপ, মানে কাছের কারো এরকম শুনলে এত খারাপ লাগে। এর জন্য আর ভিডিও টিডিও তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, জাস্ট এটা বললাম যে এই অবস্থা আছে। তো অফিসে আমার তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু আমাদের যে কলিগ উনি কয়েকদিন আসতে পারবেন না। তো চলো আজকের মতো এ পর্যন্তই। এই দেখো আমার মেয়ে কি দুষ্টুমি শুরু করে দিয়েছে।